বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুলাই 2026, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুলাই 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুলাই 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুলাই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ এবং এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব এই মাসের ক্ষেত্রে দুর্বল রয়েছে না সবল রয়েছে। দুর্বল থাকলে দুর্বল ফল উঠে আসবে, সবল থাকলে সবল ফল পেতে কিন্তু বাধ্য। দেখুন, যেহেতু আপনাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের বা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল সপ্তম ভাবে বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে, যা রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং অর্থ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি দেবে এবং কর্ম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। তাছাড়া বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, সেই বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু রাশিভাবে থাকবে। তাহলে বিশেষ করে রাশিভাব এই মাসের ক্ষেত্রে সবল এবং বলিয়ান থাকছে। তাহলে শুভ প্রভাব অতি অবশ্যই হাতে আপনাদের নতুন নতুন সুযোগ নিশ্চিতভাবে আসতে চলেছে বা আসবে। এই যে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তমভাবে মঙ্গলের অবস্থান, যা বিশ্বরাশিতে কিছুটা উগ্রতা আপনাদের কিন্তু তৈরি হতে পারে, তবে কর্মভাবে বা অর্থভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে, যা আপনার শারীরিক শক্তি, আত্মবিশ্বাস যেমন বাড়বে তেমনি রাগ ও জেদও তেমনি কিন্তু বাড়বে মঙ্গলের মাধ্যমে। এবং চাকুরিতে আপনার পদোন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা ও অর্থপ্রাপ্তির যোগও কিন্তু প্রদান করবে। এবং জীবনসঙ্গী ও প্রেমে মান অভিমান, তর্ক, ভুল বুঝাবুঝি লেগে কিন্তু থাকবেই, যেহেতু সপ্তমভাবে অবস্থান করলো পরিবারের উপর বা অর্থভাবের উপর দৃষ্টি থাকার কারণে। এরপরে সরাসরি আমি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, আপনাদের অর্থভাগ্য হচ্ছে ধনুরাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের ঠিক নবম ভাবে কিন্তু অবস্থান করছে। যে নবম ভাবে অবস্থান করলো আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি থাকছে। এই যে 1, 5, 9 তিনটি কোন ভাবকে যেহেতু বৃহস্পতির মাধ্যমে যুক্ত হচ্ছে এবং তাছাড়া অর্থভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে, রাশিপতির দৃষ্টি থাকছে, সেই কারণে অর্থভাবে যা আটকে থাকা অর্থ আপনার আচমকাই কিন্তু আপনি ফেরত পেতে পারেন। যাবতীয় নিজের প্রচেষ্টার মাধ্যমে আপনি কাজকর্মে উন্নতি, আর্থিক দিক দিয়ে উন্নতি, সফলতা এই মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং পৈতৃক সম্পত্তি থেকে এবং চাকরি বা ব্যবসায় আয় নিয়মিত প্রবাহ কিন্তু আপনাদের বজায় থাকবে এবং পারিবারিক জীবনে মোটামুটি মিশ্র প্রভাব বিস্তার ঘটাবে, যেহেতু পরিবারের উপরে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে। তবে বড় কোনো ঝঞ্ঝট ঝামেলা পরিবারে কিন্তু ঘটবে না, যেহেতু আপনাদের পরিবারের যে কারক গ্রহ বৃহস্পতি, সে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গা বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এবং যে রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। সেই কারণে আপনাদের নিজের প্রচেষ্টায় অর্থনৈতিক দিক দিয়ে বলুন, কাজকর্মে বলুন, যাবতীয় দিক দিয়ে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। বৃহস্পতির কৃপায় আপনার হাতে নতুন নতুন সুযোগ কিন্তু নিশ্চিতভাবে আসতে চলেছে।
এবং গ্রহগুলি এই মাসের ক্ষেত্রে যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, যে ফলগুলি উঠে আসতে পারে আপনাদের ক্ষেত্রে, দেখবেন জাতকের মধ্যে একটু অহংকার বা জেদ কিন্তু থাকবেই। যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট জাতীয় কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাতে উন্নতি, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি এই মাসে কিন্তু ঘটবেই, এবং শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যে আপনাকে সফলতা প্রদান করতে পারে। জাতকের মধ্যে ধারণ করা এবং স্থিরতা ভাব আসবে। হাতের কাজের উপর দক্ষতা বা কারিগরি বিদ্যায় দক্ষতা লাভ আপনাদের কিন্তু ঘটবে। ধর্মের প্রতি অনুরাগ থাকবে, একগুঁয়েমি ভাব একটু বেশি থাকবে, এবং দার্শনিক মানসিকতা আপনার মধ্যে কিন্তু চলে আসবেই। এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্র। দেখুন, আপনাদের পঞ্চম ভাব, যেটা আমরা বুদ্ধিমত্তার বিকাশ বা প্রাথমিক শিক্ষার উপরের অংশটা বোঝায়, তার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সে নবম ভাবে অবস্থান করছে, পঞ্চমের পঞ্চম ভাবে অবস্থান করছে, উচ্চশিক্ষার গিয়ে অবস্থান করছে, এবং চতুর্থ ভাবে যেহেতু রাহু রয়েছে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু অমনোযোগিতা, এলোমেলো ব্যাপারটা কিন্তু দেখা দিতে পারে। তবে জুলাই মাসে আপনার বোঝার ক্ষমতা এবং স্মরণ শক্তি বেশ ভালো থাকবে বৃহস্পতির কারণে, এবং জটিল বা কঠিন বিষয়গুলি আপনি সহজে আয়ত্তে কিন্তু আপনি করতে পারবেন। এবং বিজ্ঞান বিষয়ে যারা রয়েছেন, গণিতের যারা রয়েছেন, কারিগরি বিষয়ে যারা ছাত্রছাত্রীরা জন্য সময়টি খুবই শুভ, বা উচ্চশিক্ষায় বা পিএইচডি স্তরে আপনার সাফল্য কিন্তু প্রদান করতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে বৃহস্পতির কিন্তু কৃপায়, এইটুকু বলতে পারি। তবে চতুর্থভাবে যেহেতু রাহু অবস্থান করছে, আর রাহু কিন্তু চতুর্থভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না, কিছুটা এলোমেলো বা অমনোযোগিতাও কিন্তু আপনাদের প্রদান করাতে পারে। তবে যেহেতু আপনাদের রাশিপতি নক্ষত্রে রাহু অবস্থান করছে, যেহেতু রাশিপতিও আপনাদের সপ্তমভাবে অবস্থান করেও রাশি ভাবকে দেখছে, যারা নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হতে চান তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু রাহুও বিস্তার ঘটাতে পারে। এরপরে চলে আসছি প্রেম ও দাম্পত্য জীবন। প্রেমের ক্ষেত্রে দেখুন, পঞ্চম ভাবে শনিদেবের অবস্থান। যে শনিদেব পঞ্চম ভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ, এবং আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ দ্বিতীয়ভাবে পরিবারের জায়গায় দৃষ্টি প্রদান করছে, যা প্রেমের সম্পর্কে যারা যুক্ত আছেন তাদের জন্য এই জুলাই মাসটি কিছুটা চড়াই উতরায়ের মধ্য দিয়ে যাবে। কারণ সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান, যে মঙ্গল রাশি এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, যা আপনার ক্ষেত্রে রাগ জেদ সঙ্গীর কিন্তু বেড়ে যেতে পারে। মানে আপনার অপোনেন্ট পার্টি যিনি রয়েছেন, বা স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, এর ক্ষেত্রে কিন্তু রাগ জেদটা বেড়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখুন, প্রেমে গভীরতা দেবে, যে একদম ভালো মাত্রায় যে চড়াই উতরাই কিন্তু নির্দেশ করলো, যেহেতু শনিদেব অবস্থান করার কারণে। কিন্তু বৃহস্পতি যেহেতু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের উপরে শনিদেবের উপরে থাকছে, সেই কারণে যে প্রেমের মধ্যে গভীরতা এখানে দেখা দিলেও একটু মতান্তর ভুল বুঝাবুঝি উঠে আসতে পারে, সেটি কিছুটা শনিদেবও প্রদান করবে, কিছুটা মঙ্গলও প্রদান করবে। এরপরে সরাসরি চলে আসছি আপনাদের স্বাস্থ্য এবং রোগ ভাব নিয়ে। দেখুন, আপনাদের ষষ্ঠ ভাব যেটি নির্দেশ করে মেষ রাশি, এবং রোগের কারক গ্রহ বা ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে আপনাদের ক্ষেত্রে সেই মঙ্গল। মঙ্গল অবস্থান করছে সপ্তম ভাবে, যা বিশেষ করে একটু খিটখিটে মেজাজ এটা কিন্তু চলে আসবে। পুরনো কোনো সমস্যাগুলো মাথাচাড়া দিতে পারে, যারা বিশেষ করে গ্যাসে ভুগছিলেন বা অম্বল হজমের সমস্যায়। এবং তবে এখানে যেহেতু রাশি ভাবের উপর দৃষ্টি থাকছে, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি রাশি ভাবের উপরে থাকছে, সেই কারণে কী হবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনাদের কাছে প্রদান করবে বৃহস্পতি এবং মঙ্গল। বড় ধরনের কোনো সমস্যা সেরকম প্রদান করতে পারবে না। তবে যারা বিশেষ করে এই যে মঙ্গল সাধারণত রক্তকে নির্দেশ করে, একটু ঊর্ধ্ব রক্তচাপ গ্যাস অম্বলের জন্য বেড়ে যেতে পারে, বা রক্ত সমস্যায় যারা আগে থেকে ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো উঠে আসতে পারে। তবে রোগ প্রতিরোধ করার ক্ষমতা মঙ্গল বৃহস্পতির মাধ্যমে আপনাদের কাছে উঠে আসবেই।
এরপরে চলে আসছি কর্মক্ষেত্র। দেখুন অষ্টম ভাব নিয়ে একটু আলোচনা করে নিই, কারণ অষ্টম ভাব হচ্ছে আপনাদের মিথুন রাশি। এখানে রবি এবং বুধ অবস্থান করবে। বুধ আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ, যেহেতু বক্রতার মাধ্যমে অবস্থান করছে। অনেকের ক্ষেত্রে জন্মকালীন যদি বুধ বক্রতার মাধ্যমে যার রয়েছে, তার ক্ষেত্রে অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু ঘটাতে পারে, এইটুকু আপনাদের বলতে পারি। রবিও প্রথমের দিকে আপনাদের কর্মপতি গ্রহ অষ্টমভাবে থাকলেও বড় প্রতিষ্ঠানে কাজকর্মের জায়গাটা কিন্তু নিয়ে আসে। তবে 16ই জুলাই যখন আবার নবমভাবে কিন্তু বৃহস্পতির সঙ্গে রবির সংযোগ ঘটবে, যা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু ফেলতে পারে। কারণ সিংহ রাশি হচ্ছে আপনাদের কর্মভাব, তার অধিপতি গ্রহ। চাকরি ক্ষেত্রে এই মাসে আপনার মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি পাবে। বস বা উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তাদের পূর্ণ সাহায্যে আপনার প্রশংসা কিন্তু আপনি পাবেন। এবং 16ই জুলাইয়ের পর থেকে আপনার পদোন্নতি বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রদান করবে, কারণ বৃহস্পতি এবং রবির সংযোগ ঘটবে নবম ভাব বা কর্মভাবের উপরে, কর্মভাবের নির্দেশক হওয়ার জন্য। নতুন চাকরির সম্ভাবনা এবং পরিবর্তনের যোগও কিন্তু নিয়ে আসতে পারে। বড় কোম্পানি থেকে ইন্টারভিউ বা অফার লেটার আপনারা কিন্তু এই মাসে অনেকের ক্ষেত্রে উঠে আসতে পারে। তবে ব্যবসায়ীদের জন্য এই জুলাই মাসটি দারুণ লাভজনক কিন্তু হবে। নতুন কোনো চুক্তি বা বড় মুনাফা কিন্তু এনে দিতে পারে। বিশেষ করে যারা আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত তারা অতি অবশ্যই সফলতা পাবে। তাছাড়া যারা সোনা রূপা কাপড় ঔষধ পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম বা ব্যবসার সঙ্গে যুক্ত, 16ই জুলাইয়ের পর বিশেষ করে তাদের ক্ষেত্রে আর্থিক মুনাফা বহুগুণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। বেকার যুবকদের 16ই জুলাইয়ের পরে চাকরির সুবর্ণ সুযোগ কিন্তু আসবে। নতুন কোনো আয়ের উৎস এবং কর্মসংস্থানের রাস্তাগুলি কিন্তু খুলে যেতে পারে এবং হাতে নতুন নতুন সুযোগ নিশ্চিতভাবে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই মাসের ক্ষেত্রে। কারণ আপনাদেরই যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে শুভকারক গ্রহগুলি, মঙ্গল রাশিপতি গ্রহ সপ্তমভাবে অবস্থান করে রাশিভাবকে দেখা, এবং এই মঙ্গল যার জন্মকালীন যদি দেখেন বৃষ রাশিতে অবস্থান করছিল বা সিংহ রাশিতে অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রেও কিন্তু যদি জন্মকালীন মঙ্গল শুভ বলবান থাকলে এই মাসে একাই মঙ্গলও কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটাবে। মঙ্গল রাশিপতি, দেখুন রবিও আপনাদের ভাগ্যভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতিও ভাগ্যভাবে অবস্থান করছে। হ্যাঁ, সেই কারণে আপনাদের যে গ্রহগুলো এই মাসের ক্ষেত্রে শুভ গোচরে অবস্থান করার কারণে খুব বা যাবতীয় দিক থেকে একটা পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে পারে। এবং যার জন্মকালীন এই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কর্কট রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল বা যার অবস্থান করছিল বৃশ্চিক রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছিল, মকর রাশিতে নিচস্থ অবস্থায় যার অবস্থান করছিল এবং যার অবস্থান করছিল মীন রাশিতে, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু এই মাসে ঘটবেই। এবং এই যে রবি যেই না আপনাদের ভাগ্যভাবে প্রবেশ করবে, যার জন্মকালীন যদি রবি দেখা যায় যে মীন রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখবেন 16ই জুলাইয়ের পর থেকে অতি শুভ প্রভাব বিস্তার ঘটবে। এবং পূর্বজন্মের কর্মফলদাতাই হচ্ছে সেই শনিদেব। সেই পূর্বজন্মের যে কর্মফলদাতা এখন বর্তমানে যেহেতু পঞ্চম ভাব থেকে এবং নবম ভাব থেকে পূর্বজন্মের কর্মফল বিচার করা হয়ে থাকে এবং পূর্বজন্মের কর্মফল দেবতাই হচ্ছে শনিদেব এবং নবম ভাবে যিনি বসে আছেন বৃহস্পতি, সেই বৃহস্পতিও দৃষ্টি শনিদেবের উপর পড়ার কারণে পূর্বজন্মের যদি আপনার কর্মফলের স্বীকৃতি শুভ হয়ে থাকে বা পূর্বজন্মের কর্মফল যদি আপনার শুভ বলবান থাকে, তার ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের এই জুলাই মাসে অতি শুভ প্রভাব তার ক্ষেত্রে কিন্তু পেতে বাধ্য। সে কাজকর্মে বা চাকরির জায়গাটা কিন্তু উঠে আসবে। দেখুন ব্যবসা বাণিজ্যে আর্থিক দিক দিয়ে সফলতা তার মধ্যে উঠে আসবে।
অর্থনৈতিক সাপোর্ট পুরো মাত্রায় পাবে, পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু জন্মকালীন যদি দেখা যায় এই শনিদেব যদি দেখেন যে মীন রাশিতে অবস্থান করছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, বা বৃষ রাশিতে অবস্থান করছিল, যা কর্মস্থানে কন্যা রাশিতে অবস্থান করছিল, এবং আপনাদের অর্থভাবে যা ধনু রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব বিস্তার ঘটছে না, তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছেই। সেই কারণেই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র, 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে, কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র জপ করলে আপনার জীবনটা কিন্তু বদলে যেতে পারে। শুধু শনিদেব একাই শুভ প্রভাব বিস্তার ঘটাবে না, অন্যান্য গ্রহগুলোও আপনার ক্ষেত্রে শুভ প্রভাব বিস্তার ঘটাবে। সেই কারণেই আমি শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যদি মনে করেন ভাগবত নিয়ে একটু আলোচনা করতে পারেন, গীতার যে কোনো শ্লোক পাঠ করতে পারেন, এতে জীবন কিন্তু বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।